হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কিছুদিন যাবত আমার ভাত খাইতে একদমই ইচ্ছা করছে না, মনে যাচ্ছে ঝাল ঝাল কিছু খাই। তারপর আবার আম্মু বলল যে আজকে তোকে একটা ঝাল ঝাল ভর্তা বানিয়ে খাবো। তো তারপর আম্মু এই ভর্তাটা বানিয়ে দিল। তো এই ভর্তাটা যে এত মজা গাইস, আমি তো এই ভর্তাটা দিয়ে প্রায় 1 প্লেট ভাতই খেয়ে বলছিলাম। তো চলো কিভাবে বানাতে হয় ভর্তাটা তোমাদেরকে দেখাই। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে টমেটো, আলু আর একটা ডিম। এগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা দেখলেই বুঝতে পারছো কিরকম করে কেটে নিয়েছি আমি এগুলো। তো এর উপর এখন দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর এর উপরে দিয়ে দিব হচ্ছে 1/2 চামচের মতো হচ্ছে লবণ। তারপর 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তোমরা দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। এগুলোর গায়ে যাতে করে ভালো করে লেগে যায় এই জন্য আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো শেষ। এখন আমি একটা প্যানে তেল দিয়ে তারপর আমি এগুলোকে তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে ডিমটা ভাজা শেষ, আমি বেশি ভাজবো না ডিমটা, তাই ডিমটা আমি উপর থেকে উঠিয়ে নিচ্ছি। তো এবার আমি টমেটো আর আলুটাকে ভালো করে ভেজে নিব, নিয়ে এগুলোকে একটা প্লেটে উঠিয়ে রাখবো। তারপর আবার প্যানে একটু তেল দিয়ে দেবো হচ্ছে 4-5টা মতো শুকনা মরিচ। তো শুকনা মরিচগুলো দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নিব, নিয়ে এক পাশে রেখে দিয়ে তারপর আমি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। তো এখন পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো ভাজতে ভাজতে যখন পেঁয়াজের একেবারে বাদামি কালার চলে আসবে তখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আস্ত রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো, আর দিয়ে দেবো হচ্ছে 3টা কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিব। তোমরা দেখতে থাকো, আমি কিন্তু ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে ভাজাটা শেষ, এখন আমি এগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। তো আমি কিন্তু এগুলোকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি। তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো এখন আমি ভর্তাটা মাখিয়ে নিব, তাই প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো একটু লবণ। তারপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নিব। তার জন্য আমি শুকনো মরিচগুলো ভালো করে হাত দিয়ে চটকে মাখিয়ে নিচ্ছি। তারপর ভর্তাটা মাখিয়ে নিব। তো গাইস ভর্তাটা মাখাতে যে আমার জিহ্বাতে পুরো পানি চলে আসছিল, এতটা ঘ্রাণ বের হচ্ছিল এই ভর্তাটা দিয়ে। ভর্তাটা যে এতটা মজা বলার বাইরে, এতটা মজা এই ভর্তাটা। তোমরা অবশ্যই কিন্তু বাসায় এই ভর্তাটা ট্রাই করো। যেহেতু এখন রমজান আর ইফতারের পরে কিন্তু সকলেই ভাত খেতে পছন্দ করে, আর ভাত খাওয়ার জন্য কিন্তু এই ভর্তাটা বেস্ট একেবারে। তো এখন আমি উপর থেকে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, তারপর এই ভর্তাটা আবার একটু মাখিয়ে নিব, নিলেই কিন্তু ভর্তাটা তৈরি হয়ে যাবে। তো এখন গরম গরম ভাতের সাথে খেয়ে দেখা যাক যে আসলে ভর্তাটা কেমন হয়েছে। ভর্তাটা দিয়ে এত মজা। তো আমি ভাত মাখিয়ে মুখের ভিতর দিতেই এতটা মজা লাগতেছিল গাইস, বলার বাইরে আসলে ভাষায় প্রকাশ করা যায় না। এদিকে আমি ভাত খাচ্ছিলাম ভর্তাটা দিয়ে, আর ওইদিকে আমার ছোট ভাই বলছে আমাকে একটু দে আমাকে একটু দে, তারপর ওকে একটু খাইয়ে দিলাম। তো এই ভর্তার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা বাসায় ট্রাই করো। আর ইফতারের পরে ভাত খাওয়ার জন্য এই ভর্তাটা হচ্ছে বেস্ট। তো আজকে ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।